কোনো একটি গ্রামে শান্তা নামের একজন দরিদ্র মহিলা বসবাস করত, যার স্বামী অতিরিক্ত নেশা করার কারণে অকালেই মৃত্যুবরণ করে। এভাবেই তার 5 মেয়ের দায়িত্ব এসে পড়ে শান্তার ঘাড়ে। আর স্বামীর মৃত্যুর পর বাড়ির মালকিন তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং সে থেকে শান্তা তার মেয়েদের নিয়ে রাস্তায় ঘুরতে শুরু করে। তার 5 মেয়ে, প্রথম 2টা মেয়ের বয়স ছিল 5 থেকে 3 বছর এবং অন্য 3টা মেয়ের বয়স ছিল 12 থেকে 9 বছরের মধ্যে। নিজের মেয়েদের সঙ্গে করে রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি গাছের নিচে বসে পড়ে, যেখানে তার ছোট্ট মেয়ে তারা তাকে বলে, মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। এখন দেখো, আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সত্যি বাবা। আচ্ছা মা, এদের তোতলানো কবে ভালো হবে বলো তো? আরে মা, একটু বোঝার চেষ্টা কর, ওরা এখনো অনেক ছোট। যখন বড় হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি জানো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আর আপু এখানে আমাদেরকে নিয়ে মজা করছে। আপু কি ক্ষুধা বুঝতে পারছে না? সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি। সত্যি মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। সকাল থেকে কিচ্ছু খাইনি। সকাল থেকে হেঁটেই যাচ্ছি, পায়ের মধ্যেও এখন অনেক ব্যথা হচ্ছে। বাবা চলে যাবার পর আমাদের সঙ্গে কত কি ঘটছে। কোনো ব্যাপার না মা, কিন্তু সবার আগে তোমাদের সুরক্ষার জন্য আমার একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে। দেখো মা, তোমরা কষ্ট করে আরেকটু সামনে চলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। মা, আর পারছি না, আমার পায়ের মধ্যে ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, এসো, আমি তোমাকে আমার কোলে নিয়ে নিচ্ছি। এরপর শান্তা তার ছোট্ট মেয়েটিকে কোলে নেয় এবং তার বাকি বাচ্চাদের সঙ্গে সামনে এগোচ্ছিল। কিছু দূর এগোনোর পর শান্তা তার 5 মেয়েকে একটা হ্যান্ড পাম্প থেকে পানি খাইয়ে দেয় এবং একটা মন্দিরে চিন্নি বিতরণ করা হচ্ছিল। তারা সেখানে যায় চিন্নি খাওয়ার জন্য এবং মন্দিরের বাইরে বিতরণ করা খাবার থেকে সে তাদের মেয়েদেরকে খাবার খাইয়ে দেয়। খাবার শেষ হবার পর তার ক্ষুধার্ত বাচ্চারা আরও খাবার চায়। তখন পূজারী বলে, আরে তোকে আর তোর বোনদেরকে আমি 3বার খাবার খাইয়েছি, বিতরণ করতে বসেছি ঠিকই, কিন্তু তাই বলে কি সবকিছু বিতরণ করে দেবো নাকি তোদের জন্য? চল বেরো এখান থেকে, জানি না এই ভিখিরিগুলো কোথায় থেকে চলে আসে। তোদের জায়গা ওই নর্দমায়, রাস্তায়, ময়লার মধ্যে, বুঝলি? প্লিজ পূজারী, এমনটা বলবেন না, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। পূজারী সাহেব, আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে এমনটা করবেন না। আমার মেয়েদেরকে খাবার খেতে দিন। সকাল থেকে ওরা কিছুই খায়নি, আর না জানি আজকের পর আবার কবে খেতে পাবে। মনে হচ্ছে এই ভিখিরিগুলো এইভাবে মানবে না, ঘাট ধাক্কা দিয়ে এদেরকে এখান থেকে বের করে দিতে হবে। এরপর পূজারী ঘাট ধাক্কা দিয়ে 5 মেয়ে সহ শান্তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তারা আবারও দিশেহারা হয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সে সঙ্গে সঙ্গে তার 5 মেয়েকে নিয়ে এসে একটা অনেক বড় গাছের নিচে দাঁড় করায়। গাছের নিচে এসেও তারা ভিজে যায়, আর শিবানী এবং পিউ দুজনে কাঁদতে শুরু করে। মা, অনেক ঠান্ডা লাগছে। মা, আমার অনেক কাপড় নিয়ে আসছে, আমার কাছে তো এই পরনের কাপড় ছাড়া আর কোনো কাপড়ও নেই। মা, আমাদের মাথার উপরে কোনো ছাদ দাও। মা, এই ছোট দুইজনেই অসুস্থ হয়ে পড়বে। তোমরা চিন্তা করো না মা, এই বৃষ্টি থামতেই আমি তোমাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করব। কি, তারার তো জ্বর চলে এসেছে। জানি না আমাদের মতো দরিদ্রদের কপালে কেমন বিপদ নেমে এসেছে। আমার বাচ্চারা ঠান্ডায় কাঁপছে আর আমি কিচ্ছু করতে পারছি না। বাচ্চাদের তো অনেক জ্বর চলে এসেছে, কোনো একটা সাহারা দাও হে খোদা। তখন সামনে দিয়েই একটা ভ্যান গাড়ি যাচ্ছিল, যেখান থেকে একটা পলিথিন সেখানে পড়ে যায়। তখন শান্তা সেই পলিথিনটি ওঠায় এবং সেই পলিথিনটি সবার মাথা ঢেকে দেয়। দিয়ে তারা একটি পার্কের মধ্যে যায়, যেখানে যাবার পর তারা অনেক বড় বড় পাইপ দেখতে পায়। আর সেই পাইপের মধ্যে তারা 5 মা মেয়ে বসে পড়ে। দেখো মা, আজ থেকে এটাই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো। বৃষ্টি কমে গেলে আমি আগুন জ্বালিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। তখন যখন শান্তা বাইরে থেকে অনেক কষ্ট করে কিছু শুকনো প্লাস্টিক এনে সেগুলোতে আগুন ধরাতে যায়, তখন একজন টোকাই এসে বলে, আরে বোন, কি করছো তুমি এসব? এগুলো পুড়িও না, এগুলো বিক্রি করে দাও। এগুলো বিক্রি করলে তুমি কম করে 20-30 টাকা পাবে। কিন্তু কোথায় ভাইয়া, সত্যি এগুলো বিক্রি করে আমি টাকা পাবো? হ্যাঁ হ্যাঁ, এই প্লাস্টিকগুলো কুড়িয়ে সেখানে জমা করে দাও, টাকা পাওয়া যায় ওইখানে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কথাটি বলার জন্য, আমার অনেক বড় উপকার হলো। এরপর শান্তা সেগুলো আর পোড়ায় না, সেগুলো সে নিয়ে গিয়ে প্লাস্টিকের দোকানে বিক্রি করে দেয়, যার থেকে সে 30 টাকা পায়।
সেই টাকা দিয়ে সে একটা সস্তার দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে, যেই খাবারগুলো সে তার মেয়েদেরকে ভাগ করে খাইয়ে দেয়। এটার থেকে তো ভালোই ইনকাম আসে। আমি একটা কাজ করি, আমিও প্লাস্টিক কুড়ানো শুরু করে দিই। এর থেকে আমি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারবো, আর তার জন্য ওষুধের ব্যবস্থাও করতে পারবো। বাচ্চারা তোমরা এখানেই থাকো, আমি আসছি। মা, আবার কোথায় যাচ্ছ? এক্ষুনি তো এলে তুমি। প্লাস্টিক কুড়োতে যাচ্ছি মা, যা দিয়ে তোমাদের পেট চালাতে পারবো। তো তুমি একা কেন যাচ্ছ? আমরাও তোমাকে সাহায্য করতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুমি আর পিউ আমার সঙ্গে চলো। আর মা, পাখি, তুমি ওদের খেয়াল রেখো, তুমি তো বড় তাই না? আর শোনো, এখান থেকে কোথাও যেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর শান্তা তার দুই মেয়েকে বুঝিয়ে দেয়। এরপর তার দুই মেয়ে তার সঙ্গে যায় প্লাস্টিক কুড়োতে এবং পাখি তার ছোট দুই বোনের খেয়াল রাখে। এরপর সে সেই প্লাস্টিকগুলো বিক্রি করে দেয়, যেখান থেকে সে কিছু টাকা পায়। এরপর এটাই হয় তার জীবন জীবিকার একমাত্র ভরসা। সে প্রতিদিন এভাবেই তন্ন তন্ন করে প্লাস্টিক খুঁজে বের করত এবং সেগুলো দোকানে গিয়ে বিক্রি করত। এরপর একদিন প্লাস্টিক কুড়োতে কুড়োতে শান্তা একটা স্বর্ণের আংটি পায়, যেটার মালিক খুঁজে না পাওয়ার কারণে সেটা বিক্রি করে সে একটা ভাড়ার বাড়ি নেয় এবং সেখানে তার 5 মেয়ের সঙ্গে বসবাস করে। উনুনে খাবার বানায় এবং প্লাস্টিক খুঁজে খুঁজে নিজের জীবন জীবিকা নির্বাহ করে। এমনভাবেই কেটে যায় 15টি বছর। তার 5 মেয়েও বড় হয়ে যায় এবং এরপর তারাও তাদের মায়ের সঙ্গে প্লাস্টিক কুড়োনোর কাজ শুরু করে। পাশাপাশি তারা পড়ালেখাও করে। তারা পড়ালেখাতে অনেক মেধাবী ছিল। তারা কিছু টাকা জমাও করেছিল, আর পড়ালেখাতে ভালো হওয়ার কারণে একটা ছোটোখাটো জায়গাতে তাদের চাকরিও হয়ে যায়, যার পর শান্তার বোঝাও কমে যায়। একদিন শান্তা তার 5 মেয়েকে বলে, মা, তোমরা আর কত কাজ করবে? তোমরা এখন 5 জনেই বড় হয়ে গেছো। আমি থাকি কি না থাকি কে বলতে পারে কখন কি হয়ে যায় আমার। এর কারণে আমি তোমাদের জন্য একটা সম্বন্ধ দেখেছি, যেখানে 5 ভাই আছে। তোমরা যেমন 5 বোন, ওরাও তেমন 5 ভাই। বিয়ে করে ওখানে তোমরা খুব সুখে শান্তিতে থাকবে। মা, তোমরা এই বিয়েতে রাজি তো? মা, তুমি আমাদের জন্য যেমনই সম্বন্ধ দেখেছো, তুমি আমাদের কখনো খারাপ চাইবে না। তার তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। এর কিছুদিন পর সেই 5 ছেলের মা কাবেরী তাদের বাড়িতে আসে। দেখুন বোন, আপনার মেয়েদেরকে আমার খুব পছন্দ। ফর্সা, অনেক সুন্দর দেখতে, আর বাইরের কাজকামও জানে। এর কারণে আমি আমার 5টা হীরার টুকরোর সঙ্গে ওদের বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু দেখুন, দেওয়া নেওয়ারও একটা ব্যাপার আছে। আপনি চিন্তা করবেন না, 5 মেয়ের হিসাবে আমার কাছে যা আছে আমি সব কিছু প্রাণপণ দিয়ে চেষ্টা করব। আপনি বিয়ের জন্য প্রস্তুত হন। এমনটা শোনার পর কাবেরী সেখান থেকে চলে যায়। পরের সপ্তাহে শান্তার 5 মেয়ের সঙ্গে কাবেরীর 5 ছেলের বিয়ে হয়ে যায়। এরপর আসে বিদায় পালা। বিদায়ের সময় যৌতুকের জিনিসপত্র দেখে কাবেরী বিদায় আটকে দেয় আর বলে, দাঁড়াও তোমরা, মাফ করবেন শান্তা বোন, আপনাদের 5 মেয়েকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি বলেছিলেন যথেষ্ট পরিমাণের যৌতুক দিবেন, কিন্তু এটা কি? 5 মেয়েকে বিদায় করার নামে একটা টিভি, একটা আলমারি আর একটা খাট, আর নগদ বলতে মাত্র 20,000 টাকা। 5 মেয়ের হিসাবে সব কিছু 5টা ভাগ করে দিতে পারতেন। দেখুন বোন, আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই দিয়েছি। অনেক যুদ্ধ করে আমি এগুলো অর্জন করেছি। আমি আমার মেয়েদের জন্য যথেষ্ট করেছি। আমার মনে হয়েছিল আপনি উদার মনের। এই যৌতুক আপনার কাছে কিছুই না। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার মেয়েদের এত বড় সর্বনাশ করবেন না। আরে না, শুকনো কথায় চিড়ে ভিজবে না। আপনাকে যৌতুকের যথাযথ টাকা পরিশোধ করতেই হবে। এরপর শান্তা মানুষের সামনে হাত পাততে বাধ্য হয়, কখনো সবজিওয়ালার কাছে তো কখনো দুধওয়ালার কাছে। সে একের পর এক সবার কাছে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না, সবাই ফিরিয়ে দেয়। নিজেদের মাকে এমন অসহায়ের মতো ছুটতে দেখে তাদের 5 বোনের চোখে অশ্রু চলে আসে এবং তারা তাদের শাশুড়িকে বলে, দেখুন মা, আমাদের মা অনেক কষ্ট করেছে জীবনে, অনেক কষ্ট করে আমাদেরকে এক এক করে নিজেদের পায়ে দাঁড় করিয়েছে। আর আপনি কোন জামানায় দাঁড়িয়ে আছেন? এই জামানায় এসে যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ। ওইসব আমি কিছু জানি না। দেখুন মা, যখন জানেন না তখন জেনে নিন। আমাদের মা জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে আমাদেরকে। পাইপের মধ্যে আমরা বসবাস করেছি, প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে আমাদেরকে খাবার খাইয়েছে, আর আমাদেরকে এভাবেই উনি যোগ্য করে তুলেছেন। কখনো কখনো খাবার জন্যও অনেক দিন আমরা ছটফট করেছি, তবুও মা আমাদের জন্য যথেষ্ট পরিমাণের
টাকা জমা করেছে। আচ্ছা মা, একটা কথা বলুন, আপনার ছেলেরা কি এতটাই অযোগ্য যে ওদের এখন যৌতুকের প্রয়োজন? কি মোহন, আপনিই বলুন। হ্যাঁ মা, তোমার ছেলেরা যোগ্য, ওদের যৌতুক চাই না। আর মা ওদেরকে অনেক কষ্ট করে যুদ্ধ করে লালন পালন করে এত বড় করে তুলেছে। এমনভাবে প্লাস্টিক বিক্রি করে বছরের পর বছর টিকে থাকা অনেক কঠিন একটা কাজ। আর মা, বোঝার চেষ্টা করো, একটা মা তার 5টা মেয়ে দিচ্ছে, যেটা একজন উদার মনের মানুষই পারে। এটাই ওনার কাছে এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ। আর কি চাই আমাদের? প্লিজ মা, নিজের বৌমাদেরকে বাড়িতে নিয়ে চলো এবার। তোমাদের মুখ থেকে এমন কথা শুনে আমি বুঝতে পারছি যে আমি আমার বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিয়েছি। শান্তা বোন আর বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। জানি না কিভাবে আমি এইসব বললাম, আমার মাথায় কোন ভূত চেপেছিল। আমার কোনো যৌতুক চাই না। সব থেকে বড় ধন সম্পদ তো তোমরা, যারা আমার বাড়িতে গিয়ে আমার বাড়িটাকে স্বর্গ বানিয়ে রাখবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন। মা, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করার জন্য এবং আমাদেরকে যোগ্য করে তোলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চিরকাল ঋণী থাকবো তোমার কাছে। এরপর তারা 5 বোন মিলে তাদের মাকে জড়িয়ে ধরে আর কান্না করে। এরপর তারা মায়ের থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। তারা 5 জন নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে নতুন একটা জীবন শুরু করে, যার পর থেকে তারা হাসি খুশিতে বসবাস করতে শুরু করে।